একটি বিখ্যাত বাংলা গান আছে, তাকে ধরবো ধরবো বলি তবু ধরতে পারছি না। ঠিক পে স্কেলও হচ্ছে হচ্ছে কিন্তু হয়ে উঠছে না। গত মাসের শেষের দিকে আমরা পে স্কেল নিয়ে খুব আশাবাদী আলোচনা করেছিলাম। মাঝখানে আমরা একটু হতাশ হয়েছি, আর এখন এই মুহূর্তে আমরা মনে হয় না কোনো কিছুই নাই। মনে হচ্ছে যেন পে স্কেল নিয়ে যে আমাদের আলোচনা, সেই আলোচনাটা হঠাৎ থমকে গিয়েছে। যদি একটি দল, মানে উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান সহ, যে তারা প্রতিনিয়ত এখনও সেই ভিডিও দিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে পে স্কেল পাস হলো, পে স্কেলের গেজেট প্রকাশ হলো, কিন্তু স্বয়ং যারা গেজেট প্রকাশ করবেন অর্থাৎ সরকার, তারা বলছেন যে আগস্টের মাঝামাঝি গেজেট প্রকাশিত হতে পারে। ইতিমধ্যে মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া সহ বিশ্বাসযোগ্য সোর্স, তাদের কাছেও পে স্কেলের ভাষ্য একটু পরিবর্তন হয়ে গিয়েছে। যেমন নতুন পে স্কেল বাস্তবায়নে বিশাল ব্যয়ের চাপ, বিকল্প উৎস খুঁজছে সরকার। পে স্কেল ক্রমান্বয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে অর্থমন্ত্রী। নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে কঠিন সমীকরণের সরকার। অর্থাৎ এই যে ভাষ্যগুলো বা আলোচনাগুলো কেমন যেন একটু উচ্চ মার্গীয় হতে যাচ্ছে। উচ্চ মার্গীয় বলতে যে আমরা সাধারণ মানুষ যেভাবে বুঝি, যখনই কোনো ন্যারেটিভ বা কোনো বয়ান যদি সাধারণ মানুষের বোঝার একটু উপরের দিকে যায়, আমি একদম সোজা ভাষায় বলি মাথার উপর দিয়ে যায়, তখনই আমরা ধরে নিই যে সেখানে এমন কিছু হচ্ছে। আর আমি আমার আসপেক্ট থেকে বলি, যে সমস্ত জায়গায় আলোচনাগুলো খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সব ভাষায় হয়, তখন বুঝে নিতে হবে যে সেখানে কোনো খাপলা হচ্ছে। কী মনে হয় আপনাদের? আমরা কি ঠিক ওরকম একটি জায়গায় দাঁড়িয়ে আছি? আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আলোচনা, পে স্কেল নামা, বরাবর যেটা দিয়ে শুরু করি থাকুক আজকে, আমরা তো সেটাই করছি, অর্থাৎ পে স্কেল নিয়ে আলোচনা কখনো থামাচ্ছি না। তো গত 2 সপ্তাহে আমরা পে স্কেল নিয়ে যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলোতে আমরা খুব কিছু স্পাইক দেখেছি। আপ আপ মানে উপরের দিকের স্পাইকও দেখেছি, আবার ডাউন নিচের দিকের স্পাইকও দেখেছি। তো পে স্কেল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা যেটা হওয়া উচিত ছিল, সেই আলোচনাটা খুব সম্ভবত কেবলমাত্র আমি দুঃসাহস নিয়ে করেছি। যে সাহসটা, মানে সাহসটা অতটা নেই, দুঃসাহসটা আমি এই কারণে বলছি, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বলেছে। কিন্তু বাকিরা তখনও বলে গিয়েছেন তাদের সে একই রকম আত্মবিশ্বাস নিয়ে। সেটা গত বছর আগস্ট বা সেপ্টেম্বরের দিকে তো পে কমিশন গঠিত হয়, তখনও তারা যে আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, এখনও তারা সেই একই আত্মবিশ্বাস নিয়ে বলছেন। 20টি গ্রেড ভেঙে 12টি হবে, সর্বোচ্চ সর্বনিম্ন গ্রেডের বেতন অনুপাত 1:4 বা সামথিং হবে, সর্বনিম্ন গ্রেডের বেতন 20,000 টাকা হবে, সর্বোচ্চ গ্রেডের বেতন 1,60,000 টাকা হবে। এই সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশিত হবে। সব কিছু মিলে তাদের আত্মবিশ্বাস সে একই জায়গাটাতে আছে, কিন্তু মাঝখানে অনেকগুলো সময় সে উত্থান পতন। তো ওই সময় তো ওই জায়গাগুলোতে একদম স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সত্যি বলাটা, সেই দুঃসাহসটা খুব কম মানুষ দেখিয়েছেন, খুব কম। কিন্তু সেইখানে আমি তথা আমাদের পাঠঘর, আমরা সেই সত্যি কথাটা বলেছি। আমরা সবসময় যেটা চেয়েছি যে এটার এক ধরনের ব্যাড ইম্প্যাক্ট আছে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, পাবলিক কমিটমেন্টের একটা বিষয় থাকে এবং পাবলিক রিটেনশনের একটা বিষয় থাকে। তো আমরা যদি স্রেফ সবগুলো সত্যি কথা বলে দিই, যেটা আমাদের পাবলিক রিটেনশন বা আপনারা যারা ভিডিও দেখছেন, আপনাদের থেকে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসে। কিন্তু তারপরেও আমরা যেটা বলছিলাম যে কমিটমেন্ট, ওই কমিটমেন্টের জায়গাতে আমরা থাকবো। কারণ পে স্কেল এমন একটা বিষয় যেটাকে দাবি বলা হচ্ছে। আমি এই বক্তব্যটির সাথে পুরোপুরি ভিন্ন মত পোষণ করছি। এটা দাবি নয়, দাবি হলো মানে এমন একটা কিছু যে আমি হয়তো প্রাপ্য না, বা কোনোভাবে প্রাপ্য, বা কোনোভাবে আমার অধিকার আছে, সেটাকে আমি দাবি করছি, সেটাকে আমি চাইছি। কিন্তু পে স্কেল এখন হয়ে গেছে আমাদের কাছে অপরিহার্য কোনো কিছু। তো যারা কথা বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা আমাদের বিভিন্ন ব্যানারে বিভিন্ন নেতা বা নেতৃবৃন্দ যারা, তারা সবসময় দাবি তোলেন
কিন্তু তারা অপরিহার্যতার কথা বলেন না। আর খুব সম্ভবত এই সুযোগটাই দেশীয় এবং আন্তর্জাতিক কিছু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, যাদের নাম ইতিমধ্যে আপনারা জানেন, কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং তাদের কিছু দেশীয় অংশীদার সেই সুযোগটা নিচ্ছে। কারণ আপনি অপরিহার্যতার কথা যদি বারবার বলতেন আপনি, তখন সেটা নিয়ে কথা বলার সুযোগ খুব কম। কিন্তু দাবি আমরা যাচাই বাছাই করে দেখব। এর পাশাপাশি যখন আমরা পে স্কেলে বিভিন্ন কথাবার্তাগুলো যখন বলি, তখন আমাদের সেই পুরনো একটি কথা, 11 বছর পে স্কেল হয়নি তো, এটা তো সত্যি। কিন্তু হয়নি তাতে কি হয়েছে, সেই স্ট্যাটিস্টিক্সও বেশিরভাগ সময় আমি দেখি না, বা যথাযথ যে কারণগুলোর জন্য পে স্কেল আমাদের কাছে অপরিহার্য হয়ে গিয়েছে সেটাও আমি দেখি না। প্রিয় সহকর্মীরা, আপনারা কি আমার এই দাবির সাথে একমত যে পে স্কেল অপরিহার্য বা এর কোনো বিকল্প নেই? তো যাই হোক, একদম মন খারাপ যে করবেন এরকম বিষয় মানে সবসময় এরকমটাও না। ভালো একটা খবর সেটা হচ্ছে যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় তিনি গত 2-3 দিন আগে সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। সেখানে তিনি একটি ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন পে স্কেল ক্রমান্বয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। এবং তিনি এটাও বলেছেন যে পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হবে। মানে হবে বলতে ওই ঘটনাটা তো অতীতের ঘটনা, মানে 1 জুলাই থেকে আমরা ধরে নিতে পারি যে কার্যকর হয়েছে। তো এটা খুব একটি ভালো খবর। এর পাশাপাশি আমাদের যে প্রতিক্রিয়াশীল যে গোষ্ঠী, যারা তাদের মানে আমরা ছোটোবেলায় যখন নিজেরা খেলায় যদি না পারতাম তাহলে বাড়ির বড় কাউকে নিয়ে আসতাম, ঠিক ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের বড় ভাই বা দাদা ভাইকে নিয়ে এসেছে। তো যাই হোক, সেখানে দাদা ভাই অর্থাৎ IMF সেখানে কিছুটা চাপ তো অবশ্যই প্রয়োগ করছে, এটা করবে না। কিন্তু তাদের দেশীয় যে প্রতিক্রিয়াশীল অংশটা, সেই অংশটাকে আমি একটু ইনঅ্যাক্টিভ দেখছি। আপনারা তো পে স্কেল বলতে শুধু বেতন বাড়ানোকে বুঝেন, কিন্তু এর বাইরেও অনেক কিছু থাকে। তো এটাই খুব একটা ভালো খবর। তো চলুন আমরা এই খবরগুলোকে একটু এক নজরে দেখে আসি। নীতিগত অনুমোদন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিশ্চিত করেছেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়ন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজস্ব ঘাটতির কথা বিবেচনা করে এটি একবারে না দিয়ে ধাপে ধাপে প্রথমে মূল বেতন এবং পরে অন্যান্য ভাতা কার্যকর করা হবে। আটকে থাকার কারণ প্রশাসনিক এবং আর্থিক প্রস্তুতির ঘাটতি, অর্থনৈতিক সংকট, রাজস্ব ঘাটতি এবং IMF-এর সতর্কবার্তার কারণে চূড়ান্ত প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে। গেজেট এবং বাস্তবায়নের সময়সূচি, কার্যকরের তারিখ, প্রজ্ঞাপন প্রকাশের তারিখ যাই হোক না কেন, নতুন পে স্কেল 1 জুলাই 2026 থেকে বকেয়া সহ কার্যকর ধরা হবে। সচিব কমিটির কাজ, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে উচ্চ পর্যায়ের সচিব কমিশনের সুপারিশ পর্যালোচনা এবং রূপরেখা তৈরিতে দফায় দফায় বৈঠক করেছে। সম্ভাব্য সময়ে কমিটি আর 2-3টি বৈঠকের পর খসড়া মন্ত্রিসভায় পাঠাবে। সব কিছু ঠিক থাকলে আগস্টের 26-এর প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশিত হতে পারে। প্রিয় সহকর্মীরা, সবাই কাজ করছেন, আন্তরিকভাবে চেষ্টা করছেন, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে অর্থের সমস্যা, টাকার সমস্যা বলেই গেল। আর টাকার সমস্যা এমন একটি সমস্যা যে এই টাকার সমস্যা বা অর্থের সমস্যা কেবল অর্থ দিয়েই সমাধান করা যায়। তারপরেও আমাদের সচিব কমিটির মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ সংশ্লিষ্ট সবাই যথেষ্ট আন্তরিক চেষ্টা করছেন। বিপরীত দিকের যে বাধা বা অপোজিশন বা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীগুলো, তারাও মোটামুটি মানে আমরা যেটাকে বলি ডমিনেট করা বা তাদের পাওয়ার দেখানো, তারাও একদম দুর্বল না, ঠিক আছে। কিন্তু এই অপোজিশন বা তাদের এই চাপকে এই চাপকে সরিয়ে রেখে সবাই কাজ করছেন। আর্থিক হিসাব এবং বাজেটের চাপ, এটা নিয়ে আমরা আগে কথা বলেছি, এটা আর বলবো না। বাজেট প্রভাব, 2026-27 অর্থবর্ষের বাজেটে 9,38,000 কোটি টাকা। নতুন পে স্কেলের ব্যয় যুক্ত হলে মোট বাজেটের আকার 10 লাখ কোটি টাকার সীমা ছাড়িয়ে যেতে পারে। অর্থসংস্থানের উপায়, সরকার বিকল্প অর্থ উৎস খুঁজছে, তবে রাজস্ব আদায় কম থাকায় শেষ পর্যন্ত টাকা ছাপানো লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোনো কর্মকর্তা। পটভূমি এবং পে কমিশন, 10 বছরের ব্যবধান, যেটা নিয়ে আমরা শুরুতে কথা বলেছি। পে কমিশনের সুপারিশ, এটা নিয়ে আমরা কথা বলবো না, কারণ ওই 146-47 এই সুপারিশ শেষ পর্যন্ত থাকছে না। তো এখন বিষয়টা হলো যে
আহ, সরকারের যে পে স্কেল, সেই পে স্কেল আসলে সরকার মোট কথা হচ্ছে যে কোথা থেকে অর্থের সংস্থান হবে, এবং আইএমএফ যখন আহ, আলোচনা যখন করেছেন তখন আইএমএফ এই প্রশ্নটাই তুলেছিলেন যে অর্থের সংস্থানটা কোথা থেকে হবে। তো স্বাভাবিকভাবেই আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ঘাটতি বাজেট থাকে, এবং আমাদের এই বাজেটে ঘাটতি প্রায় 5,00,000 কোটি টাকার আশেপাশে। তো এই অবস্থাতে সরকারের বিকল্প যেটা, সেটা তো অবশ্যই সরকার যেহেতু পে স্কেল নিয়ে এত দূর এসেছেন এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয় মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন, এরপর মনে হয় না যে আসলে আমাদের সন্দেহ থাকার বা দুশ্চিন্তা করার যথার্থ কোনো কারণ থাকতে পারে। কিন্তু ভয়টা হচ্ছে ওই প্রতিক্রিয়াশীল অংশগুলোকে নিয়ে, যারা সবসময়কার জন্য তাদের সেই প্রতিক্রিয়ার কাজ চলমান রেখেছে। আমি একটি ভিডিওতে বলেছিলাম, এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীটি যেভাবে পে স্কেলের বিরোধিতা করছে, আমাদের যাদের পে স্কেলের দরকার আমরা কিন্তু ততটা মানে ওইভাবে পে স্কেল চাইতে পারছি না। তার মানে ওদের যে চেষ্টা পে স্কেলের বিরোধিতা করা আমাদের থেকে অনেক ভালো 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 চেষ্টা। আমি যদি 10 স্কেলে ধরি তাহলে তারা 10-এর ভিতরে 13, 14, 15 পাবেন, আর আমরা মোটামুটি টেনে টুনে পাস। তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে এখন আমাদের যেটা দরকার, আমাদের সমন্বিত প্রচেষ্টা দরকার, আমাদের সামগ্রিকভাবে ঐক্য দরকার। পে স্কেল নিয়ে যে সরকারের সাথে যে দাবি দেওয়া উপস্থাপন বা সরকারের সাথে সংলাপ, সেটা আরও যৌক্তিক হওয়া দরকার, আরও বাস্তবতার নিরিখে হওয়া দরকার, এবং পে স্কেলকে দাবি না বলে অপরিহার্যতা বলা দরকার। তো সব কিছু মিলিয়ে আমাদের সামনের দিনগুলোতে আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে, সামনের দিনগুলোতে আরও বেশি আমাদের ক্রিয়াশীল হতে হবে, সামনের দিনগুলোতে আমাদের আরও বেশি নিজেদের পরস্পরের উপর নির্ভরতা বাড়াতে হবে। কারণ পে স্কেল অপরিহার্য, আমি বারবার এই কথাটাই বলবো। যদি না হয় তাহলে সামনের দিনগুলোতে আমাদের জন্য চরম 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 অবস্থা অপেক্ষা করছে। ইতিমধ্যে মানে আমরা এক্সট্রিম লেভেলের যে জায়গাটা আছে, সেই জায়গাটা আমরা ক্রস করে যাচ্ছি, অর্থাৎ সর্বোচ্চ পিক আমরা ক্রস করছি। উচ্চ মূল্যস্ফীতি, বিশেষ করে খাদ্য পণ্যে, চিকিৎসা, আবাসন, সব জায়গায় খাদ্যপণ্যে মূল্যস্ফীতি প্রায় ডবল ডিজিট ছাড়িয়েছে, সামরিক মূল্যস্ফীতিও ডবল ডিজিট ছুঁইছে। তো নাম প্রকাশ না করার শর্তে একজন সচিব বলেন, পে স্কেল বাস্তবায়ন করতে হলে টাকা ছাপতে হবে, এর বাইরে আর কোনো বিকল্প পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন ডক্টর ইউনূস এবং ডক্টর সালাউদ্দিনের নেওয়া কিছু নীতি সময় উপযোগী ছিল না, এর মধ্যে পে স্কেলের বিষয়টি রয়েছে বলে তিনি মন্তব্য করেন। ওই সচিব বলেন, সরকারের কর্মকর্তারা চেয়েছিল মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে প্রণোদনার হার বাড়ানো হোক, কিন্তু সাবেক অর্থ উপদেষ্টা এবং ডক্টর সালাউদ্দিন একটি পূর্ণাঙ্গ পে স্কেল দেওয়ার কথা বলে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা সরকার পরিচালনার অভিজ্ঞতা ছিল না। তার দাবি, আমলাদের সন্তুষ্ট করে ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করার চিন্তা থেকে পে স্কেলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পে কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন পুরনো বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই, পে স্কেল অনেক দূর এগিয়ে গেছে, এটি বাস্তবায়নের জায়গা থেকে আর ফিরে আসার সুযোগ নেই। তবে বাস্তবতা বিবেচনায় নিয়ে এগুলো দেশ এবং জাতির জন্য ভালো হবে। তাহলে বুঝতে পারতেছেন আমরা যে প্রতিক্রিয়াশীল অংশের কথা বলি, সেটা হয়তো বা আমরা নিজেরাই আমাদের পে স্কেলের বিরোধিতা করি। যাই হোক, আমরা মানে যেহেতু সরকারি চাকরি করে কিছু বিধিনিষেধ আছে, চাইলেই আমরা কোনো বক্তব্য দিতে পারি না। একই রকমভাবে আপনাদেরকে অনুরোধ করব, সরকারের সাথে আমাদের এই যে দাবি দেওয়ার বিষয়ে আলোচনা, সেখানে আমরা আমাদের যে চাকরিবিধি সহ আমাদের যে নিয়ম শৃঙ্খলা বা আমাদের যে নীতিমালা আছে বা আমাদের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনার মধ্যে থেকেই আমরা আলোচনা চালিয়ে যাব, আমরা আমাদের দাবি দেওয়া উত্থাপন করব। কারণ এই লাইনটুকু যখন আমি দেখেছি, তখন আমি এটা বলতে চাইনি আপনাদেরকে, কারণ কিন্তু তারপর আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি যে সেই গোষ্ঠী এখনও থেমে নেই। প্রণোদনার হার বাড়ানোর কথা বলা হয়েছিল না পে স্কেল দেওয়ার কথা হয়েছিল, সেই পুরনো কথা থাকুক, আরেকদিন আমরা সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রিয় সহকর্মীরা, আমরা সবসময় একসাথে ছিলাম,
এখনও একসাথে আছি, সামনে একসাথে থাকবো। ওই জায়গা থেকে বলবো, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। তাহলে পে স্কেলের আগামী দিনের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে? একটু কি আমরা পিছিয়ে পড়তে যাচ্ছি, নাকি আবার, যেহেতু এই সপ্তাহে সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, আমি যতটুকু জানি আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি, তবে অনানুষ্ঠানিক বৈঠক তো হতে পারে, সেটা সবসময়ই হয়। তো সেক্ষেত্রে কী মনে হয় আপনাদের? আমরা যেই ডেডলাইন ধরেছি যে আগস্ট, সে আগস্টে কি আমরা পে স্কেল পাবো কি না, বা পে স্কেলের গেজেট পাবো কি না? যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। এই এক লাইনে বলে রাখি, যারা এনটিআরসি এর শিক্ষক আছেন, যারা অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আছেন, যারা আপনার জাতীয় পে স্কেল অনুসারে বেতন পান, এখন পে স্কেল যেটা জারি হবে সেটা সরকারি কর্মচারীদের জন্য একদম শুরুর দিন থেকে আপনারা পে স্কেলের সুবিধা পাবেন কি না সেটা সরকার সিদ্ধান্ত নেবে। আর পেনশনভোগী যারা আছেন, মূল পে স্কেল বাড়লে আপনাদের পে স্কেলও বাড়বে, কিন্তু আপনাদের বিষয়টা গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। এবং আপনাদের যে পেনশন প্রতিস্থাপন যেটা 15 বছর, সেটা এখনও 15 বছরই আছে। 10 বছর হওয়ার আলোচনা হয়েছিল, 10 বছর হয়নি। আর গ্র্যাচুইটি অর্থাৎ 25 বছরের বেশি যারা চাকরি করবেন বা যারা ফুল চাকরি জীবন শেষে রিটায়ারমেন্টে যাবেন, আপনাদের জন্য গ্র্যাচুইটি সে 230 টাকাই আছে। তো সবার জন্য শুভকামনা, আপনাদের মতামতের জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।